বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠক, আর এই বৈঠক নিয়েই দ্বন্দ্ব। এক এক নেতার এক এক কথা, যার জেরে হাওয়া গরম। বীরভূমে তৃণমূলের কোর কমিটি গত মার্চে শেষবার বৈঠক হয়। তারপর এই কোর কমিটির বৈঠক নিয়ে দ্বন্দ্ব, নানা নেতার নানা মত। আমাদের গত কোর কমিটি মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল, মানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেও দিয়েছিলাম যে আগামী 19শে এপ্রিল আমাদের কোর কমিটি বৈঠক হবে। বিকাশকে ফোন করি যে আজকে কি মিটিং ডাকা হয়েছে, তো বিকাশ তার অসহায়তার কথা বলল, অর্থাৎ সে মিটিং রাখতে পারেনি। কোর কমিটির মানে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বিষয়টা জানা। কোর কমিটি মিটিংয়ে কিন্তু সেদিন সেই আলোচনায় কিন্তু কোর কমিটি যে ওই ডেটই ফিক্সড হবে তা নয়। কোর কমিটির চেয়ারপারসন হচ্ছেন অনুব্রত মণ্ডল, জেলা সভাপতি তিনি, উনি সেদিন অ্যাভেলেবেল থাকবেন কিনা তার উপরেই কিন্তু মিটিংটা ডাকা। সুতরাং তিনি যে নির্দেশ যখন আমাকে বলবেন, সে নিজে ডাকুক বা আমাকে দিয়ে ডাকাক, আমি যখনই ডাকবো। বিকাশ রায় যদি বয়স হয়ে গেছে, ভুলভাল বকছে। গত 22/3/2025 তারিখে বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং বসেছিল। সেই কোর কমিটি মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 19/4/2025 সিউড়ি দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং বসবে। বিকাশ রায়চৌধুরী কোর কমিটি আহ্বায়ক নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে উল্টোপাল্টা বকছেন বলে আমি মনে করি। দেখুন, এটা কেন যে বিতর্ক হচ্ছে আমি বুঝি না। সেদিন লাস্ট কোর কমিটি মিটিংয়ে একটা আলোচনাও হয়েছিল, হয়তো যারা মেম্বার তাদের অনেক স্মরণ শক্তি চলে যাচ্ছে। সেখানে 19 তারিখ ডেট ফাইনাল হয়নি। 19 তারিখ টেন্টেটিভ ডেট ধরা হয়েছিল এবং টেন্টেটিভ ভেন্যু করা হয়েছিল সিউড়িতে। এবার চেয়ারম্যানের হয়তো সময়ের অভাব, যারা কনভেনারের সময় অভাব হয়নি, তার জন্য পরে হবে। নিউজ 18 বাংলা। নকশালবাড়ির বাজারপাড়ায় তৃণমূলের অফিস, আর এই পার্টি অফিসের জমিতে বসানো হয়েছে সরকারি টিউবওয়েল। স্থানীয়দের প্রশ্ন, নকশালবাড়ির একাধিক গ্রাম তো জলকষ্টে ভুগছে, সেই সব জায়গায় না বসিয়ে কেন তৃণমূলের অফিসের সামনে টিউবওয়েল? শিলিগুড়ির নকশালবাড়ি, এখানে জল নিয়ে জল ঘোলা। নকশালবাড়ির প্রায় 50টা গ্রামে জলের সমস্যা বলে অভিযোগ। এই পরিস্থিতিতে মাস দুয়েক আগে নকশালবাড়ির বাজারপাড়ায় সরকারি টাকায় একটি টিউবওয়েল বসানো হয়। টিউবওয়েলটি বসানো হয় তৃণমূলের অফিসের জমিতে। স্থানীয়দের দাবি, পার্টি অফিসের ভেতরে কল আছে, জলের কোনো সমস্যা নেই, সেই পার্টি অফিসের জমিতেই বসানো হয়েছে টিউবওয়েল। এই যে বাজারে পার্টি অফিসে জলের দরকার নাই, সেখানটায় কল বসায় জল দিচ্ছে, আর আমাদের এখানটায় জলের দরকার, কলের দরকার, আমাদের এখানটায় জলও নেই, কলও নেই। গরম পড়তেই জল কষ্ট। নকশালবাড়ির কোথাও বিকল টিউবওয়েল, কোথাও কল থেকে এক ফোঁটাও জল পড়ে না, কোথাও জলের লাইন আছে কিন্তু সেটা অচল। স্থানীয়দের প্রশ্ন, এইসব জায়গায় টিউবওয়েল না বসিয়ে কেন তৃণমূলের অফিসের জমিতে বসানো হলো? সেখানে তো জলের অভাব নেই। জলের সমস্যা, জল নাই, চান করার জল নাই, খাওয়ার জল নাই। আমাদের এখানে জল নাই, যেখানে জলের দরকার সেখানে জল পড়তেছে, এখানে জল নেই। পিলারের টাকা, সেই টাকায় মার্ক 2 জলের কল হয়েছে, সেই জলের কল দেওয়ার কথা কোথায়, যেখানে মানুষ জলকষ্টে ভুগছে? পার্টি অফিসে তো সেই জল ওরা পানও করে না। তৃণমূলের আমলের সবই সম্ভব, মানে হয়কে নয়, নয়কে হয়, দিনকে রাত, রাতকে দিন এরা করছে। এমপিলারের টাকা কারো ব্যক্তিগত পার্টির টাকা না, ট্যাক্সের টাকা। সেই ট্যাক্সের টাকা উপযুক্ত জায়গায় খরচ হওয়া উচিত। পার্টি অফিসে দলীয় কার্যালয়ের পাশে একটা আমাদের শৌচালয় আমরা করেছি, টয়লেটের মতন। সারা বাজারের মানুষ এখানে আসে এবং সেখানে দুর্গন্ধ হওয়ার জন্যই কিন্তু আমাদের এই কলটা করা, যাতে করে সময় মতো জল পাই, জল দিয়ে আমরা সেটা ধুয়ে দিতে পারি। যার জন্য কিন্তু এই মার্ক 2 টিউবওয়েলটা বসানো। বিরোধিতা করবো বলে বিরোধিতা করে আর কি, আর কোনো কাজ নেই। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। চাকরিহারা শিক্ষকদের জন্য এবার স্পষ্ট কথা। মুখ্যমন্ত্রী বললেন, স্কুলে যান,
নিশ্চিন্তে ক্লাস করান, মাইনে পাবেন। শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন। স্কুলে নিয়োগ দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। সুপ্রিম রায়ে এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল। গত 3রা এপ্রিল চাকরি বাতিলের রায় দেয় সুপ্রিম কোর্ট। এরপর 9 এপ্রিল চাকরিহারা যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও অনেকের মনে প্রশ্ন ছিল, বেতন কি মিলবে? মঙ্গলবার মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে এই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। চাকরিহারা যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাতে সুপ্রিম কোর্টে আবেদন করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্যদের ক্লাস নেওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। তারপরেও জট কাটেনি। সোমবার রাত ভর পথে চাকরিহারা শিক্ষকরা। শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। আমরা এভিডেন্স নেব। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার। আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার। অন্যটা আপনার দেখার দরকার নেই, ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না। যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে, 35,000 প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লক্ষ্যে চাকরি দেয়নি। একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো কারার আগে তার একটা পরিবার আছে? একবার চিন্তা করে দেখবেন না? রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ, মানবিক মুখটা কোথায় যাবে? নিউজ 18 বাংলা।